শুনুন, আপনার যে প্রবলেম হয়েছে একটা ইনজেকশন দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আচ্ছা, আপনার ডিউটি কি ইমার্জেন্সি? ইয়েস। থাকা যাবে না এখানে? স্যার, আপনার তো আসলে এখানে বেশিক্ষণ থাকতে হবে না, কারণ আমি যে ইনজেকশনটা দিয়েছি এটা দেওয়ার পর আপনি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? ইনকে যদি ব্যথাটা একটু বাড়ে, ও যে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, বাবা আমার সাথে যোগাযোগ করে নেবে। টেক কেয়ার। আরে ভাই, শরীরটার প্রতি গেল দেখে গেলেন, উপরে আর টাকা দেন না। তুমি ভাড়াটি আইসে? হ্যাঁ, ভাড়াটি আইসে। মেয়ে শুনলে লাভ দিয়ে উঠে যাবে। মেয়ের কথা বলছি নাকি? চান্দির কথা বলছি, টাকলু। উনি আপনার পেশেন্ট? কি সমস্যা ওনার? আপনি সমস্যা দেখতে পান না? আমার মাথায় যে চুল গজায় না। তাহলে উনি ইমার্জেন্সিতে কি করছে? অবশ্যই আমি ইমার্জেন্সি। এত বছর বয়স হয়ে গেছে, এখনো বিবাহ হইতেছে না, এটা কি ইমার্জেন্সি না? স্যার, আমি বুঝতে পেরেছি যে আপনার টাকের জন্য আপনার বিয়ে হচ্ছে না, কিন্তু আমাদের এই হসপিটালে এটার কোনো চিকিৎসা নেই। আপনি এটার জন্য অন্য ডিপার্টমেন্টে দেখান। আর তাছাড়া কে বলেছে স্যার আপনাকে আপনার ওই টাকের জন্যই কিন্তু স্মার্ট লাগে দেখতে? কি বললেন? স্মার্ট হোক। আপা, আমার টাকা চুল লাগবে না, আমি আপুর সাথে কথা বলতেছি। আচ্ছা, আবার একটু প্রেশারটা চেক করে দেখেন তো আমি ঠিকঠাক আছে কিনা। নার্স, ওনার প্রেশারটা একটু চেক করে দেন। আপনি আসুন না। এক্সকিউজ মি। তাকলু ভাইয়া গতকালকে এসেছিলেন, রাইট? মনে রাখছে? আপনি আমার 3 বার স্মার্ট বলছিলেন। ইয়া, ইউ আর ভেরি স্মার্ট। কিন্তু আমি তো কালকে আপনাকে বললাম যে আপনি যে ট্রিটমেন্টটা করতে চাচ্ছেন ওটা আমাদের এখানে হবে না। সেইটার জন্য আসি নাই। হলি আঙ্কেলের সমস্যা? না না না, সমস্যা তো তোমার। আমার সমস্যা মানে? সরি। তোমার সমস্যা, তুমি আমার ছেলেকে ভালোবাসো না। ভালোবাসার জন্য তো তুমি উতলা হয়ে গেছো, তুমি তো নাই তোমার মধ্যে। ওয়েট আঙ্কেল, আই এম সরি। আমি ওনাকে লাভ করে বিয়ে করবো মানে? পাগল আপনার মধ্যে কে? আপনি নাকি আপনি, নাকি আপনারা দুজনই পাগল? এই চল, যা বোঝার হয়ে গেছে। রানা আসছো? এই রানা, এটা কি এক মায়ের কাছে লয়ে গেছো? বজ্জাত মাইয়া, ফাজিলের ফাজিল। ফাজিল মাইয়া তুই কারে কর? করে হয়েছি ওর টাকলাস করে টাকে বাইরে তুই চেক শট বাড়ি দেবো তোমার নার্সের কাছে নিয়ে গেছিস, শরীরের প্রস্তাব দেওয়া চাইলে বলে বিয়ে বিয়ে প্রস্তাব দিয়েছিস না, বাপরে তোর আব্দুল নিয়ে গেছিস। তার বিয়ে হতাম না? বিয়ে হতাম মানে বিয়ে না, ওনাকে দেখতে মনে হচ্ছে সিরিয়াস। আপনি ইমার্জেন্সিতে নিতে হবে। অবস্থা তো বাজে হওয়া হোক, ম্যাডামকে ডাকেন। রুমানা ম্যাডাম বিজি আছে, আপনি আমাকে বলুন। আরে ডাকেন না রে ভাই, রুগীর অবস্থা বাজে। আপনি হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক বলেছেন নার্স। উনি আমি ছাড়া আর কাউকে দিয়ে চিকিৎসা করাবেন না। আপনি ভেতরে যান। কি হয়েছে ওনার? সবচেয়ে প্রবলেম আমার শ্বাস দেখে আসে না, কিস্তিতে আসছে না, 3 ধাক্কায় আসে। ও মাই গড, আপনাকে না এক্ষুনি অপারেশন করতে হবে, কিন্তু একটা ছোট্ট রিস্ক আছে। হ্যাঁ, অপারেশনের পর ওনার জ্ঞান ফিরবে নাকি ফিরবে না এটার গ্যারান্টি আমার নেই। গ্যারান্টি কোনো দরকার নেই, আপনাকে নিয়ে যান। আপনি কি সব আবল তাবল বলছেন? বিশ্বাস করেন, আমার কোনো বুকে ব্যথা নেই। উনি টাকা দিয়ে আমাকে ভাড়া করে দিয়েছেন। আমি একজন সুস্থ মানুষ। কি কারণে আপনার বাবাকে মানা করেছে আপনি সেটা জানতে চান? জি। আপনি শুনলে নিতে পারবেন? না পারলে এখানে দাঁড়াতাম না। আই এম ম্যারিড। আপনাকে আমার ভালো লাগেনি এরকম কিন্তু না লাগা। আপনাকে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা দুটো এক না। যে কাউকে চাইলে কিন্তু ভালো লাগানো যায়, কিন্তু সবাইকে ভালোবাসা যায় না। আর আমার ভালোবাসার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, যেটার বাইরে চাইলেও আমি যেতে পারবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনি টেনশন ফ্রি থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আসলে টাইম মতো ওনাকে না নিয়ে আসতেন তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেত। বিলটা জমা দিয়ে আসুন। শুনুন, আপনি আসলে একজন ভালো মানুষ। আপনার পাগলামি দেখে যদিও ফার্স্টে মনে করেছিলাম যে আপনি খুবই ম্যাচুর, বাট আই ওয়াজ রং। সো যান, বিলটা দিয়ে আসুন। শুনুন, আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বলেছি। কি মিথ্যা? আই এম নট ম্যারিড। আপনি আমার জন্য যেরকম পাগলামি করেছিলেন, আমার কাছে কেন জানি মনে হয়েছিল আপনি হয়তো চেঞ্জ হবেন। একটা সময় পরে আপনার এই পাগলামিগুলো থাকবেন, বাট আই ওয়াজ রং। যান, শুনুন, ইয়েস প্লিজ। আপনি চাইলে আপনার বাবাকে বলতে পারেন আমার বাসায় আসুন। চল, বিলটা দিয়ে আসি।